2025-এর ভূগোল বিষয়ের যে প্রশ্নগুলি এসছে সেখানে এমসিকিউ এবং এসএকিউ অংশের প্রশ্নের সমাধান তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, কার্স্ট অঞ্চলে যে মৃত্তিকা সৃষ্টি হয় তাকে বলা হয় টেরা রোজা। যে উপকূল নদী উপত্যকা পরস্পর সমকোণে মিলিত হয় তাকে বলা হয় রিয়া উপকূল। সোয়ালো হোল যে পথ দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় পোনর। পরের প্রশ্ন, হার্ড প্যান গঠিত হয় যে প্রক্রিয়ায় তাকে বলা হয় পর্জলাইজেশন, এটা চুনের একটি স্তর। পরবর্তীতে হলো মৃত্তিকার অনুক্রমে এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণের পদ্ধতি হলো এলিভেশন। জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে বলা হয় তাকে হাইড্রোফাইট। প্রেরি অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটি হলো চার্নোজেম। পিএইচের মান 7 কম হলে মৃত্তিকা যে ধরনের হয় সেটি হলো অম্লধর্মী। তারপরে প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাস সৃষ্টি হতে পারে উভয় গোলার্ধের নিম্নলিখিত কোন অক্ষাংশে? অপশন সি 40 থেকে 60 ডিগ্রির অক্ষাংশে। পরের প্রশ্ন, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো নাইট্রোজেন, আমরা জানি এনপিকে। পরের প্রশ্ন, ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হবে মিস্ট্রাল। রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জলাভূমি সংরক্ষণ। পরের প্রশ্ন, জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বন্যা একটি আধা প্রাকৃতিক দুর্যোগ। পরের প্রশ্ন, সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীর সংখ্যা যে পুস্তকে নথিভুক্ত করা হয় তা হলো রেড ডেটা বুক। তারপর বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক এক্ষেত্রে হবে 1। পরের প্রশ্ন ছিল, শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন অ্যালফ্রেড ওয়েবার। নেক্সট প্রশ্ন, মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো রাবার শিল্প। তারপরে প্রশ্ন, ভারতে কার্পাস বস্ত্রবয়ন শিল্পের উন্নতি লাভে যে কারণটি সর্বাধিক প্রযোজ্য? সেখানে এই 4টি অপশনের মধ্যে অপশন ডি, ভারতে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা রয়েছে। তারপরের প্রশ্ন, জনসংখ্যা বিবর্তনের ধারণাটি প্রথম প্রবর্তন করেন ওয়ার্নার থমসন, অপশন এ। তারপর জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায় বলতে বোঝায় প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে। তারপরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বৃহত্তম মেগাসিটি? এটি হবে মুম্বাই। অর্থাৎ আমরা যে প্রশ্নগুলো এমসিকিউতে ছিল সেই প্রশ্নগুলো আমরা সমাধান করলাম।